এইবার হাটের সবচেয়ে দামি গরুটা আমি কিনছি। হকস নাকে হ বিশাল বড় গরু। হকস নাকে হ পূজা 1,00,000 টাকা দাম। হকস নাকে ভাই দামটা কমে গেল না? 1,50,000 টাকা দাম। হকস নাকে হ কি গরু ওইটা? গরুর ল্যান্ডা দেখলে ওইটা জুড়ন দিতে মন চায়, মুখ দেখলে ওইটা চুমা দিতে মন চায়, দাঁতের ভিতরে আমার চেহারা দেখা যায়, আর পাশা কিছু উল্টুলা দেখলে চাপড় দিতে মন চায়, আর গোবরেরও মাখনের মতো। বসের খেয়াল আইতে মন চাই। তুই বেশি কথা কষ্ট ছাড়টা আমার মাথার উপরে ধর। তাইলে আমার বিদায় করে দেন। তোর ধৈর্য রাখছে কেনা তাইলে আমার টেহা। কি এটিয়া পাইউ? ভাই ওই তো আমার গরুর ট্রাক ড্রাইভার। এতক্ষণ চাপা মারলাম হুদাই, আমি তো ভাবছি পাশের এলাকার মুখলে। ওর কাছে গরুর কথা কইলে ও পুরো এলাকা ছড়াই যাব। হকস নাকে হ কত জানি জিমু তোরে? তেল খরচ সহ 4700। কে আর ভাবে এবার গরু না কিনা বাছুর কিনলাম, ও টাক বাড়াতে 4700 টাকা। আরে বেটা পদ্মা সেতু যে হুন্ডা চলাচল বন্ধ না করে দিলে ওরকম গরু আমি হেলমেট পরে হুন্ডার পিছে বহায় নিয়ে যেতাম। আর টাক বাড়া 4700 টাকা দিলে ঠকা হয়ে যাবো গা। হকস নাকে হ আরে ছাপ দিয়া গুইনা 4700 টাকা দিয়ে দাও। হ্যালো, কি কি হইছে ভাই? আমার কুরবানির গরু চুরি হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব, এটা খালি আপনি দেখে, আপনার জায়গায় অন্য কেউ থাকলে এই খবর শুনে স্টক করতো। এই তাড়াতাড়ি কর, চেয়ারম্যান সাহেব স্টক করছে। ডাক্তারের কাছে নিয়ে যাইতে হইব। আই এম সরি। আর 2 ঘন্টা আগে আমারে কল দিলে হয়তো তারে বাঁচানো যাইতো। হালার পো স্টকি তো আমি 10 মিনিট আগে করছি। আরেকবার চেক করি। ও গ্যাস্ট্রিকের প্রবলেম, না পা এক্সট্রা খাওয়ালে হয়ে যাবো। ভাই ফেল এমবিবিএস ডাক্তার। তুমি আবার কান্দো কে? আমি তো বাইতেই আছি। আরে আমি তো তোমার লাগে কান্দাছি না, তুমি মরলে তো আমি ওরে বিয়ে করে নিতাম। কান্দাছি তো আমার গরুর লাগিয়া। গরুর লগে সেলফি তুলে আমি ফেসবুকে আপলোড দিছিলাম আর ক্যাপশন দিছিলাম আলহামদুলিল্লাহ ডান। 15টা লাভ রিয়েক্ট পড়ছিল, 3টা ওয়াও, আর কোন হালাই জানি হাহা রিয়েক্ট দিছে ওর নানি রে খালি গো। হপাই স্ক্রিনশট মাইরে আমি স্টোরিতে মারমু হালা আবাল। তখনই আমার গরুটা চুরি হয়ে গেছে। তুই থাম, আমি তোর নতুন গরু আইনা দিমু। ঠুটে লিপস্টিক দিয়ে লেন্দারা গোলাপি কালার করছিলাম, আমার ওই গরুটাই লাগবে। এখন ওই গরু আমি পামু কোনে? একজন আছে যে এই গরুটা বের করে দিতে পারবো। কে সে? কস না কে? হ ভবিষ্যৎ বাবা। তাইলে আমাকে এই ভবিষ্যৎ বাবার কাছে যাইতে হইব। কস না কে? হ কিন্তু একটা সমস্যা আছে, উনি ছেলেকে কাজ নেয় না। তাইলে আমি যাবো। কুত্তার খাবারে চিতাই দেয় থাবা, নাম ওনার ভবিষ্যৎ বাবা। কিরে তোরা দুইজন দক্ষিণের খেতে কি করতেছিলি? খেতে তো লড়তাছিল কে? বাবা আমরা তো চাষাবাদ করতেছিলাম। এই বর্ষাকালে তুই যে চাষ করস তার ফলন পাবি? বাবা বর্ষা আর গ্রীষ্ম নাই, এই চাষের ফলন সারা বছরই পাওয়া যায়। কি করবো বাবা, আমরা দুইজন অনেক ভালোবাসি, কিন্তু আমাকে এই পবিত্র ভালোবাসা এই সমাজ মাইনে নেয় না। পবিত্র ভালোবাসা তো গো। কি করবো বাবা, ও যদি আমার না পাই ও বিষ খা মরে যাইব। বাবা রে কও মরবা না, কও। লের মরবো। যাক, তোমার কথা শুনে বোঝা গেল যে তোমাদের ভালোবাসা সত্য। তাই আমি খুবই তাড়াতাড়ি তোমাদের পরিবারের সাথে কথা বলে তোমাদের বিবাহের ব্যবস্থা করতেছি। আর তার আগে আমি তোমাদের ভবিষ্যৎটা দেখে নিই। কি রে, ভবিষ্যৎ দেখা যায় নাকি? বাবা ভবিষ্যৎ অন্ধকার। যাও তোমরা দক্ষিণ দিক দিয়া খালি পায়ে এইটা বাইরে যাও। বাবাই দক্ষিণ দিক দিয়ে যাইতে বলছে, উত্তর দিক দিয়ে গেলে নিশ্চিত কোনো অঘটন ঘটবো। আরে ওই রকম কিছু না, দক্ষিণ দিকে আমার দান বাক্স, যাওয়ার আগে কিছু দান করে দেও। কুত্তার খাবারে চিতাই দেয় থাবা, নাম ওনার ভবিষ্যৎ বাবা। বাবা আমার এই বিপদ থেকে আপনি বাঁচাইতে পারেন। বিপদ থেকে বাঁচামো, সমস্যা নাই, আগে আমার পাও ছাড়। বুঝছি বাবা, আপনি অনেক দয়ালু, আপনি পায়া ধরা পছন্দ করেন না। আরে ওই রকম কিছু না, আমার লুঙ্গি খুলে দেবো। এইবার কত কি সমস্যা? বাবা আমার গরু চুরি হয়ে গেছে। চুরি হইছে, পুলিশ কেস, অনেক ইনভেস্টিগেশন করতে হইব। এই কাজ তো আমার না। তাইলে আপনার কাজ কি বাবা? সাদা স্রাব, ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবে জ্বালা পড়া, ভাঙচুর, শারীরিক দুর্বলতা, বিবাহ বিচ্ছেদ, প্রেমের ব্যর্থতা। আর আমি যেই প্রেমের সমাধান একবার দেই, ওই প্রেম আর জীবনও টিকে না। তাইলে বাবা এখন আমার কি হইব?
একটা সমাধান তো তোর হইবই, কারণ তুই কার কাছে আইছস জানোস না? না, তুই আমার নাম শুনস নাই? আজকে প্রথম শুনলাম। কুত্তার খাবারে বিলাই দেয় থাবা, নাম ওনার ভবিষ্যৎ বাবা। আমি ভবিষ্যৎ দেখা এখনই তোর একটা সমাধান দিতাছি। দক্ষিণ দিক থেকে 3 মহাপুরুষ আইব, ওগুলোকে আর এক বীর পুরুষ যুক্ত হইব। এই 4 জন মিলে তোর ওই কেস সলভ করব। কিন্তু বাবা দক্ষিণ তো এইদিকে। এদিকেই তো কইতাছিলাম আমি। কিন্তু কে তারা বাবা? সিআইডি। কিন্তু বাবা সিআইডি তো আর নাই, ওগরে কেউ কেস দেয় না দিকে সিআইডি ভেঙে গেছে। আবার এক হইব। যাইক, মুজরা করাটা সেই হইছে। ভিডিওটা ড্রাফটে ফেলে রাখি, এইবার টিকটকে নতুন ট্রেন্ডের ভিডিও বানাবো। আজকে আমার মন ভালো নেই। যাইক, এইবার একটু পেটটা বাইর করে লই। যত বেশি পেট দেখা যাইবো তত বেশি লাইক, যদি ওইটা মেয়েদের ক্ষেত্রে। এই টিকটক বানানোর সময় আবার ফোন দেয় কেডা? হ্যালো, ওকে। মলম চুলকানির মলম, বুয়া চুলকায়, বয়া চুলকায়, খারিয়া চুলকায়, দাঁড়িয়াও চুলকায়। আহা, চুলকাইতেই মজা। কাকা চুলকালে কাকি চুলকায়, কাকির চুলকালে কাকা চুলকায়, দাদা চুলকালে দাদি খুশি, নানা চুলকালে নানি খুশি। চুলকায়া ছাল তুইলালায়, খাল তুইলালায়, অনেক জায়গার চুল তুইলালায়, তাও চুলকায়াই মজা। আহা, চুলকানি জনগণের সেবায়, কোম্পানির প্রচার ক্ষেত্রে আসুন আমাদের গাড়ির সামনে, দেখুন আমাদের মলমগুলো মাত্র 15 টাকা। কিন্তু দয়া, গাড়ি কই? তাইলে মাইকের সামনে আসুন। অভিজিৎ স্পিকিং। ওকে। এই মলম। আরে দয়া, এই জায়গায় না। ও আরে ফ্রেডিক্স তো দেখা যায় নায়ক হয়ে গেছে। আরে নায়ক না, টিকটক স্টার। আমি আইফোন ছাড়া ফ্যানগুলোকে ছবি তুলি না। সস্তা সেলিব্রিটি, আমি তোরে জিগাইতে আইছি, এই নাম্বার থেকে তোর কেউ ফোন দিছে নাকি? আইছে তো। আমারও তো আইছে। তাইলে এই ফোনটা দিল কি? কুত্তার খাবারে বিলাই দিছো থাবা, নাম ওনার ভবিষ্যৎ বাবা। এসিবি স্যার এই ধরনের মন্ডবী মানুষের লগে করবেন। সিআইডি ভাঙার পরে ফেডিক শুরু করলো টিকটকে মুজরা, আর আমি আর দুয়া বেচা শুরু করলাম মলম। আর আপনার এই বট গাছের তলে ভবিষ্যৎ। অভিজিৎ, অনেক দিন পর সিআইডি আবার একটা কেস পাইছে। এইটাই সুযোগ সিআইডির ঘুইরা দাঁড়ানোর। তাই সিআইডির এই 3 মহাপুরুষের সাথে আমার মতো এক কাপুরুষ, সরি বীর পুরুষ যুক্ত হইলে এই কেস সলভ করা সম্ভব। তাই তোমরা কি চাও না আবার তোমাদের সেই পুরনো দিনের লিডার এসিবি রে ফিরে পাইতে? না, এই কেস সমাধান করলে আমাকে অনেকগুলা লাভ আছে। প্রথমত, এই কেস যে দিছে ওই মহিলা অনেক মালদার। স্যার আপনি বুঝলেন কেমনে? সবাই পরে রূপার বিছা, ওই মহিলার কোমরে সোনার বিছা পরা ছিল। হ, আপনার নজর তো অনেক থাকে। তাই এই যাই সিআইডির শেষ সুযোগ। কাজে কর্মে ধর্মে বর্ণে সিআইডির প্রমাণ করতে হইব যে তারাই যোগ্য। কি বস? আরে তালি দে, তালি দে, এত ভালো ডায়লগ দিলাম, তালি দে। এইটা ভালো ডায়লগ। তো ধন্যবাদ সবাই রে আবার সিআইডিতে ফিরে আসার জন্য। ফিরে কোনে এলাম, কল দিয়ে নিয়ে আইছেন। আরে আমার আর ধন্যবাদ দেওয়ার দরকার নাই, তোমরা তো সিআইডি মেম্বার। সিআইডি ভাঙার পর অনেক দিন এই ল্যাংটা পোলাটার লগেছিলাম। পোলাটার প্রতি একটা মায়া পইরা গেছে। পোলাটা আমার দ্বারা থাকবো কেমনে? পোলাটা আমার দ্বারা থাকে না, হাঁটে না, খায় না, দায় না, এমনকি ঘুমায় পর্যন্ত না। চল ইনভেস্টিগেশন শুরু করি। স্যার, গোয়ালে তো ওই গরুটা নাই। দয়া, এতক্ষণ ইনভেস্টিগেশন করার পর আমি একটা জিনিসই বুঝতে পারলাম। কি স্যার? গোয়ালে আসলে ওই গরুটা নাই। এই আমার নাম দেওয়া হইতে পারে, কিন্তু আমার বিচ্ছে কোনো দর নাই, একবারে ভাঙ্গালাম। এই এসিবি আমি। আচ্ছা দয়া, তুমি এটার ভিতর থেকে কি কি ক্লু পাইছো? এই একটা চামিচ আর অর্ধেক রুটি। চামিচ তো আছে, কিন্তু রুটিটা কই? স্যার, রুটি তো খাওয়া শেষ। রুটি খাওয়া শেষ মানে? কোন হালার পলায় রুটি খাইছে? আমি কিন্তু কেসের ব্যাপারে অনেক সিরিয়াস। কোন হালায় রুটিটা খাইছে?
আপনি তো খাইছেন। রুটি কোনো বড় ব্যাপার না, এই চামচটাই অনেক বড় একটা সূত্র হইতে পারে। কিন্তু ফেডিক্স কই? হয়তো কোনো খেতে খুঁতে গিয়া টিকটক বানাইতাছে। হ্যাঁ, এই কেসটা ধীরে ধীরে অনেক জটিল হয়ে যাইতাছে। এই কেসটারে দায়িত্ব নিয়ে কমপ্লিট করতে হইব। দায়িত্ববান মানুষ কারা? আমি। তাই আমার মতামত ছাড়া তোরা